শালা সোফাই একা ঢালাই যে বেড়া গরু চাইছে বেড়া কি কোরবানির লোক গরু চাইছে কোরবানির লোকই তো চাইছে গরু ৩২,০০০ পাইবেন গরুর দরে দিয়ে দেন গরু তো আনলে ভালো কামাই বিক্রি গরু হোগা গেছে মরবি হোগা মারবে না করবে কি এটা তো ঠিক মতো কিরমিরও সুটো সুতি কিছু খাওয়ার না মনে হয় না রেজাল্ট দেখদি যাচ্ছে কয়টা না আদাত এ কোরবানি হইবে না আরে বেটা দেখ দামে দরে বনেনি হ্যার বর একটা ব্যবস্থা করবো মানে দাঁত লাগে দুইটা পুতুল যেটাই হেলাই দিব যাই হোক চাচা দাম চান কত বাবা দাম টাম কি চামু আগের না তো দাম নাই এখন তাই ৪৯,০০০ টাকা দেবে আরে না গরু এমনি হোগা মারা গরু বেচার মতো দাম কয় কন আপনারা কন আমি তো দাম চাইছি আপনারা কইবেন না একটা কিছু দাম তো কমু সব দিকে চিন্তা ভাবনা করে দেখলাম আর মেয়ের গরুর দাম আছে ১২,৫০০ দাম হয়ে গেছে এই দামে গরু ১২,৫০০ টাকায় হ্যাঁ কিনবে না এই দূরে রোদে মাথা গরম করে না বাড়ি যান দেখেন যদি ১২,৫০০ কইছি যদি হয় দেন আর না দিলে তো কিছু করার নাই কারণ মোরা যা কইছি এই বাজারে এই দাম আর কেউ কইবে না কারণ এই গরু নদীর দাম নেই মনে করেন হুদ ৯,০০০ টাকা লাগে মোরা তো আসলে গরু কিনলে টাকাও লাগে না হ্যাঁ তবু তো দাম টাকা টান ফলে মুই দিব না জান গা রাগুড়ই না হয় হ্যাঁ দেবে না গরু তো ওটা দিব না আচ্ছা আব্বা হ্যাঁ আপনি যে গরুর দাম কইলেন হ্যাঁ গরু যদি দিয়ে দিতে দিলে দিতে তোর বাহির হইল শয়তানে ঘষা করছে ঘষাঘষি করে আমরা তোরা খাম ওই গরুটা যদি ১২,৫০০ টাকা দিতে ওই গরুটার দাম হইতে কথা জানো ব্যবসা হইতে কত আর ওটারে আমি বেশি আইবার টাকা দিতাম ওই চালানে নাই মোর কত বিনা চালানে কেমন গরু নেওয়া যায় মুইয়াছি এবারে তুই ওমে যাও কই আর সুঠান দিক বুড়ো কারা একটু বিড়ি সিগারেট খাইবেন কতদিনের জন্য করে করোনার মধ্যে আবার বিড়ি বুড়ি খাই একটা উঠবে বাজার বিড়ি হালান দিনে ভাই হালানো খুলে হালান একটা রুম বাটানা দর্শন দিই ভাই দেখেন দি ওই গরুটা খাটে না বুঝলি আরে না ও গরু তো কোরবানি হবে আরে সুঠান কোরবানি ধরবেন কেন বাবা গরু চাইছে বেটা কি কোরবানির লোক গরু চাইছে কোরবানির লোকই তো চাইছে কোরবানির লোক চাইছে কসু হ্যাঁ বেটা যদি কোরবানির লোক গরু চাইছে তাহলে খেয়ে বেটা মকর দেড়শোরা গরু চাইছে হ্যাঁ বেটা জনগণের গোস্ত খাওয়াইবে গোস্ত পাইলেই তো হয় আচ্ছা হর দি তুই আর দুয়ার গেলে চুরি হতে সুবিধা ছোটকালে মিডিয়া কুমার চুরি হচ্ছে দিনের বেলা মাইন্ড কম বোঝেন বেটা আমার এবার ভোগ বলেন তো ওই যে গরুপ গো দেখো না ওই গরুপ করে আস্তে গরু খুললে আস্তে গরুপ গো লই যাও হ্যাঁ লই যাও এদিক ওদিক চাইয়ে লইস এদিক ওদিক চাইয়ে লইস আর সুঠান ও আপনার সাথে ভালো হয়েছে ভাই একটু ধরেন দিয়ে ধরেন আমার একটু কাম আছে একটু খারান 5 মিনিট খারান এবার হইছে তো সময় নাই ঘুমাই নাই তার এই এরপর একখানে যাইয়া এই এরপরে ব্যাগে ধরে তুই এইসব অভ্যাস পাইছো কই তুই যেহানি কামে যাই তুই এই সময় তোর আগায় ধর এটা কি মোর নতুন অভ্যাস মোর চুরি হতে গেলে মোর আগাইবারে ছোটকালের দিনে বাদ দেন আরে বুঝলাম গেছো ভালো কথা তুই উঠতে আইবার তুই পানি খরচ করছো বাদ দিয়ে তুই পারেন একশো গোসলের কালে হার মনে এখন আডেন দিয়ে কামের সময় বাই পেশাল করতেন না প্রাকৃতিক ভাবে বোনাজি দিয়ে আসছি আপনার খেলা দিই কাকু আমার বিজেক্সের মাসি ওরে
গরু বললাম গাছের লাগে তাই গরু গেলে কই এ কয় কি আরে খাইছে তো এই দুইরে রোদে আহারে মোর আশির সাউরি হাই কাউয়াই নাই নাই সিলের নাই নাই কাউয়াই নাই নাই সিলে নাই নাই নেছে মুখ পোড়া গুইলে আহারে মোর আশির সাউরি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহর কাছে বিচার দিলাম যেন পেট ফুলিয়া মরে আহারে মোর আশির সাউরি ওরে আমার প্রাণ বন্ধু আসিয়া পাশেতে বসিয়া নয়নের জাহাল আমার মুসিয়া রে দি ভাই ভাই গো যে একটু কথা বলছিলাম কি কথা ভাই বিষয়টা হইলে লকডাউনের ভিতরে বাজার ঘাট বন্ধ কোরবানি আইছে কোরবানি দেওয়া লাগে এখন আমরা তো অন্য এলাকার মানুষ ভাই একটা গরু কেনা লাগে ভাই ৬০০ দেখতে সিসা যেন একটু বুঝতে টুঝতে ভালো হয় তা আপনার কাছে কি কোনো গরু টরু আছে দাদু গরু লাগবেই না হয় ভাই গরু একটা লাগেই শিশে গরু আছে জাগাইতে পারবেন ভাই পছন্দ হইলে জায়গায় নিয়ে যাইবেন চাওয়া লাগে নিজের বুঝলেন এখন একটু কাম কাজ আছে তারপরে ঠিকানা দিলে যাইতে পারবেন না রে ভাই যদি আপনার একটু কষ্ট হয় তারপরে তো আমাকে লগে লন আর যদি গরু পছন্দই হয় দাদু তাহলে আপনারা ইনশাল্লাহ আমার খুশি করবেন রিকোয়েস্ট করছেন দালালির বিষয় না খুশি করার কথা কইছেন যাই হোক একটু হিসাব করিন আর কি আন পেট নাই বুঝেছ আপনি দেখতে ইস্টিমেট হয়ে গেছে আপনি এত মাংস চাহা বান্ধা ভাই পছন্দ হইলেই হয়েছে এই গরু ওই না শিশে গরু চেপটা গরু না ভালো এই গরু হ্যাঁ এত দাঁতই নেই বুঝলি হ্যাঁ আমি কামাস গরু খারাপ হয়েছে গরু কোরবানি ওটা ভাই খারাপ হয়েছে কি কি অবস্থা কি গরু দেন কিছু খাওয়াই এটা আছে গরু আরে ভাই শোনেন এই গরুরে আমি কোনো ক্যাটেল মেটেল খাওয়াইনি ওটারে আমি ঘাস খাওয়াই ঘাস হ্যাঁ না ঘাস আতালের গরু আজ তো জনম না দেখো বলি না আরে ভাই ওই আরে ভাই আমি কই লইবি শিশে গরু পেট নাই গোস্ত আছে থাবরা বান খাই গোবারি আলাদা নেচাইলে গরুটা দেই নাই এই গরু এই আমরা পছন্দ হয় হইলে দাম দর করবো যাই হোক পছন্দ পরে দাম দস্তুরে আই একটু না ভাই এবার আইসে দূর দিয়া গরু আপনার একগা যেখানে যাও কাকু পছন্দ হয়েছে গরুকে নেবে আর আপনি কয়টা বেচতে পারেন সেই হিসেব করিয়ে নেওয়ার মতো দাম কয় গরু যদি তোমরা নেও ভাই আমার কোনো নাই গরু আমারে 40,000 টাকা দেবা ভাই 40,000 টাকা দাম হয় না না 40,000 টাকা দাম না আপনি টাকা পাইবেন একালে আমিও কোনো দাম দস্তুরে 100 আমি কই টাকা পাইবেন 25,000 না 25,000 টাকা গরু দেবো এই উপরে কই গেছে ময় আলাদার কেডা হয় না হ্যাঁ আমি কে কিছি গরু আমরা বলে একটা গরু আছে বলে বেসপিন বলে হ্যাঁ এইটাই বেশ ওই দাম দর চলতে আছে ও হেরা ভাইছি গরু কেদি হ্যাঁ তাই কি কত দাম চাইছেন কত গরুর দাম চাইছি আমি 40,000 হ্যাঁ 25,000 টাকা কইছি যাক ভাই 25-30 না টাকা দিব 30,000 যদি রাজি হন তাহলে টাকা দিব বাড়ি হইয়া রশি আমার ধরাই দেন আমি লই যাবো গরু রাজশাহী পাঠাম হলাম আপনি আর 2,000 টাকা বেশি বাড়াই দিয়ে গরুটা নিয়ে যেতেন সুটকে গরু তো চাহিদা ভাই ভাই আপনি কি করেন জিত তা যেতেন না হাতে আপনি কেজি করে কত গরু যদি আপনি 32,000ও নেন হাতে গরুর গোস্তের হিসেব করতে কেজি 450 বেশি করে না আস্তে লইয়ে ঠন ঠন করে বাড়ি চলে যাবে ভাই আপনি যদি করেন তাহলে আমি রিক্সটা লব আমি তো আপনার কই দিয়েছি আমি ভালো মন্দ আপনার দে ভাই লইবেন আপনি আচ্ছা সমস্যা নেই ভালো দিচ্ছি শোনেন গরু 32,000 পাইবেন গরুর দড়ি দিয়ে দেন ওরেন দেন বেটার আইসে দড়ি দিয়া এমো বড়া হাউসের গরু আমার আরে আপনি ওরেন দিই না আজকে বাইর তুই খাইতে পারবি মনু তুই খাইতে পারবি তোর আল্লাহ বাসাই এলে তুই হরি খাইতে পারবি তুই আজকে যে অভিনয়টা করছো তুই পারবি মই আজকে যে গরু তো দাম পাইছেন এই গরুতে মিনিমাম 12,000 টাকা বেশি পেয়েছেন পাইছেন কেন লাগিয়ে তা পাইছেন মোর লাগিয়ে এখন হিন্দি মোরে 5,000 টাকা স্পেশাল দেওয়া লাগবে মোর টাচ মোবাইল কেনা লাগবে
এবার তোর বাহে যে টাকা পয়সা কামাই হবে এখন কেন লগে তোর লগে তোর বাহেরটা যদি তোর সবও দিয়ে দেয় হ্যাঁ তো বা তোর বাহের তোর লস নাই মোটটা আমি দেখতাম না বড় 2 বছর পর বেটা বিয়ে দেওয়া লাগবে মোট টেনশন এমন ব্যবসায় লইছি এখন ওই বাপেরও পোলায় ভাই বলায় এতে গরু আমার গরু নেই জান কই আমরা কি আপনার গরু গরু কিনে আনছি এই মাত্র কুমির দেখি নিয়ে আনছে না এই গরু গরু কিনে আনছি এই সামনে মহায় জালাদার বাড়ি দিয়া এই মাত্র কিনে লইছি আমার গরু আর কেটা বেচছে মহেজালাদার কেটা লন দি আটেন দি আটেন বিপদে পারলাম না টাহার দিয়ে গরু কিনিয়া আটেন দিতে কিলো দেখি কোন মহেজালাদার গরুটা বেচছে এই গরু কিনছি ওনার দাঁত দিয়া কি গরু কে গরু এ ভাই আপনারা বলে এই গরুটা বেচছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি গরু বেশি আমি ও কয়েকটা কি এবারা আমার তো কোনো গরুই নেই তাই আমি গরু বেচলাম কুমির কি ভাই আপনি এগুলো কি কন আপনার দাঁত এই মাত্র আমি 32,000 টাকা দিয়ে গরুটা নিলাম এই তো ভাই সাক্ষী আর ওনার মাধ্যমে তো আমি কিনছি ও ভাই আপনি কথা কন না কি করেন আপনারা কারা কি কয়টা কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দিনে দুয়ারে মানুষের যেটা মানুষের নামে মিথ্যে কথা এই ও কয় কি ভাই এ ভাই আপনি এগুলো কি কইতেছেন এই মাত্র আপনি গরু নিজে কেনাই দিলেন আপনিই তো আমাকে এইবারই লইয়েছেন তাহলে আমরা এখন এই টাহাই দিয়ে গরু কিনলাম আপনি বাহিতে বিপদে ভালাইলেন কামারে কোন দি এই শালা তুই সোফাই একা দা থালাই মুখ জানি কমবে দেখ কেটা তোর গরু গেছে শোনো আরে খাইয়ালাম তোর আমি চিনি না মোরা কত বড় ভাই মেল কেমন বেশি দূরে নাই তো কেমন তো ধরে আই গেছে সাজা বানার সালা বানা এগুলা বোঝেন বাবা হ্যাঁ রানি কি হয়েছে এ মোরা বলে গরু বেশি মোকে কোনো গরু বেচুর আছে হ্যাঁ আপনি না গরু কিনতে আইলেন আপনি হেইকেলে বলাইলেন ভাই আরে এখন বলাই না আব্বা এবার তামসাটা কি দেখছো তুই দেখছো কত বড় একটা মিথ্যে কথা হ্যাঁ দেশ একেবারে মানে পৃথিবীটা জাহান্নামে চলে যাইতেছে হ্যাঁ মাটিটা ভাগো কাল্লা লাভ দিয়ে আমি গাছে উঠি হ্যাঁ? কাকু দেবো গাড়ি বাড়ি নামাই দেবো গো কাটিলে ভাই এ রাখ, থাম থাম এই থাম এই- বোঝেন আপনি কিছু না। এটা সাজা বানার আলামত কথায় আছে না মানি লোকের মান যাইবে বেমানির মান হইবে এই ঝামেলা টামেলা করা যাবে না কোনো মারামারির দরকার নাই এমনি দেশের পরিস্থিতি ভালো না আপনারা যান সরে নেন যে এই ভাই আপনার গরুগুলো লই জানেন তাড়াতাড়ি যান মাথা মাথা ভাড়াই মারাই দেবো কিন্তু বাইরে এনে বাইরে রাখ রাখ আপনারা তুই থাম থাম এ ভাই এই আপনারা এগুলো লই যান কুমির দাইছেন এগুলো লই যান ওইসে আমাকে যা বোঝার আমরা বুঝে গেছি আমরা একটা ভালো সিটিং এর মধ্যেই পড়ে গেছি ভাই গরু তো আপনার হ্যাঁ এই আপনার গরু আপনি নেন আর টাকা আমার 32,000 ও গেছে আমার যাও সবসাইতে আমার ভুলটা কি জানেন আমি যদি গরু কিনতাম চোতাটা যদি লইতাম তাহলে আমার এই বিপদে রইতে না ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই আচ্ছা আর ঠিক আছে আপনাকে বিচার আল্লাহ করবে লাও আইসে একটা কথা লইয়া আল্লাহ ওনারে আল্লাহ লইয়া বিচার করবে আমাকে জীবনে অসার ঠা খাই না আর আল্লাহ যেন কোনোদিন খাওয়াই না দরকার আলু ভর্তা দিয়ে ভাত খাবো হয়। তারপর হারাম ঠা খাবো না জীবনে না এ কাকু থামেন দি আর এরকম পাগলাম সাগলাম মিথ্যে সিদ্ধে মানুষের লাগে টাউটির বাট এ লাতি দিব কত আছে শর্ট এগুলো বাদ দেন মরা লাগবে না তুই যাই গার্মেন্টস খা সরেন গেছে আমরা আর পাক জ্বালাই গেছে ঘর ভরার মধ্যে আলু ভরা দিতে আইছে মরার চিন্তা হয়েছে আল্লাহর গাছ গাছালি করবেন বড় এটা মুরার সব গরু গেছি কামটা হইলে কি